মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কুরআন। 30 পারা কুরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস, আর রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। বিসমিল্লাহ মানতে হলে সূরা ফাতিহা মানতে হবে। সূরা ফাতিহা মানতে হলে 30 পারা কুরআন মানতে হবে। 30 পারা কুরআন মানতে হলে লক্ষ লক্ষ হাদিস মানতে হবে। লক্ষ লক্ষ হাদিস মানতে হলে 4 ইমামের 4 মাযহাব মানতে হবে। কিন্তু আমাদের সমাজে কয়েক বছর যাবত কিছু উগ্রপন্থী, অশিক্ষিত উগ্রপন্থীর আবির্ভাব হয়েছে, যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত নয়। এরা বলে কোরআন মানি, হাদিস মানি, মযহাব মানি না। এই দলটার নাম হইল লামাযহাবী। দলটার নাম লামাযহাবী। তাফসীরের কিতাবে লেখা আছে মযহাব হাদিস এর বহির্ভূত কিছু নয়, হাদিসের ব্যাখ্যা। মযহাব হাদিসের বাইরের কিছু না, হাদিসের ব্যাখ্যা। যেমন ভাবে হাদিস কোরআন বহির্ভূত কিছু নয়, কোরআনেরই ব্যাখ্যা, ঠিক তেমনি ভাবে মযহাব হাদিসের বহির্ভূত কিছু নয়, হাদিসেরই ব্যাখ্যা। মযহাব হাদিসেরই ব্যাখ্যা। মযহাব যে হাদিসের ব্যাখ্যা, আপনারা মনোযোগে শুনলে আমি এর একটা উদাহরণ শোনাব। আগে শোনাইলাম হাদিস যে কোরআনের ব্যাখ্যা, তার একটা উদাহরণ। এখন শোনাব মযহাব যে হাদিসের বাইরের কিছু না, মযহাব হাদিসের এই ব্যাখ্যা, এর একটা উদাহরণ শুনেন। এক হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত ওয়াইল রাদিয়াল্লাহু আনহু। তার বাড়ি ছিল ইয়ামান দেশে। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একাধারে 20 দিন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নামাজটা শিখতে পারি। ছোট ছোট বাচ্চারা আপনারা লক্ষ্য করলে দেখবেন, সুযোগ পাইলে বাবার সাথে সাথে নামাজ পড়ে, না হইলে গড়ে মায়ের সাথে সাথে নামাজ পড়ে। বাবা অথবা মাও এদেরকে সাথে নিয়ে নামাজ পড়ে। কেন? যেন মা বাবার নামাজ দেখে দেখে বাচ্চাটা যেন নামাজ শিখতে পারে। ওয়াইল বাচ্চা ছিলেন না, বয়স্ক ছিলেন, কিন্তু নূতন মুসলমান। বাচ্চাদের যেমন অতীত জীবনে নামাজ পড়ার অভ্যাস নাই, নূতন মুসলমানেরও তো অতীত জীবনে নামাজ পড়ার অভ্যাস নেই। এই জন্য তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে একাধারে 20 দিন রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। আমার মতো নও মুসলিমকে একথা শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করে, তখন মুক্তাদির আমিন বলতে হয়। রাসূল যদি 2-3টা নামাজেও আমিন জুড়ে বলতেন না, তাহলে আমিন যে বলতে হয় এই কথা আমি শিখতেই পারতাম না। এই 3টা নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। এই একটা হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আমিন জুড়ে বলেছেন কথাটাও আছে, রাসূল আমিন আসতে বলেছেন কথাটাও আছে। জুড়ে বলার কারণ উল্লেখ আছে, একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছিলেন, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছিলেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এখানে কি হাদিস? একটা হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আমিন জুড়ে বলেছেন কথাটাও আছে, আসতে বলেছেন কথাটাও আছে।
জুড়ে কেন বললেন তার কারণও উল্লেখ আছে, আস্তে কেন বললেন তার কারণও উল্লেখ আছে। জুড়ে বলেছেন মাত্র 3 নামাজে একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর সবগুলি নামাজেই রসুল আমিন আস্তে বলেছেন, আস্তে বলা সুন্নত হওয়ার কারণে। এই কারণে হানাফি মাযহাবে কয় যেহেতু রাসূল আমিন আস্তে বলেছেন সুন্নত হওয়ার কারণে, কাজেই আমিন আস্তে বলা সুন্নত। কিন্তু একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য হইলেও রাসূল যে 3 নামাজে আমিন জুড়ে বলেছিলেন এটা কোনো নাজায়েজ পদ্ধতি নয়, কাজেই জুড়ে বলা জায়েজ আছে। হানাফি মাযহাবের সিদ্ধান্ত আস্তে বলা সুন্নত, জুড়ে বলা জায়েজ আছে। দুটোটা কথাই হাদিসে আছে কিনা বুঝছেন নি আপনারা আমার কথা? জুড়ে বলার কথাও হাদিসে আছে, আস্তে বলার কথাও হাদিসে আছে। আর হানাফি মাযহাবের সিদ্ধান্ত জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। তাহলে জুড়ে বলার কথাও হানাফি মাযহাবে আছে জায়েজ হিসাবে, আস্তে বলার কথাও হাদিসে আছে সুন্নত হিসাবে। আমার কথা বুঝে থাকলে বলেন, মাযহাবে হাদিস বহির্ভূত কোনো কথা থাকে না হাদিসের ওই ব্যাখ্যা থাকে? ঠিক এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস, আর রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। বিসমিল্লাহ মানতে হলে সূরা ফাতিহা মানতে হবে, সূরা ফাতিহা মানতে হলে 30 পারা কোরআন মানতে হবে, 30 পারা কোরআন মানতে হলে রাসূলের লক্ষ লক্ষ হাদিস মানতে হবে, রাসূলের লক্ষ লক্ষ হাদিস মানতে হলে 4 ইমামের 4 মাযহাব মানতে হবে। যারা 4 মাযহাব মানে না তাদের পক্ষে হাদিস মানার উপায় নাই, যারা হাদিস মানে না তাদের পক্ষে কোরআন মানার উপায় নাই, যারা কোরআন মানে না তাদের পক্ষে সূরাতুল ফাতিহা মানার উপায় নাই, যারা সূরা ফাতিহা মানে না তাদের পক্ষে বিসমিল্লাহ মানার উপায় নাই। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের উস্তাদ। আগেই কইছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন রাসূল আপনাদের উস্তাদ কিনা? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট। আর কাদের উস্তাদ ছিলেন ডাইরেক্ট? সাহাবায়ে কেরাম। রাসূল সাহাবায়ে কেরামদেরকে সরাসরি যা কিছু শিক্ষা দিয়েছিলেন, সাহাবাগণ পরবর্তী উম্মতকে আলাদা কিছু শিক্ষা দেননি। রাসূল যা শিক্ষা দিয়েছিলেন হুবহু তাই শিক্ষা দিয়েছেন। তাই এখন আমাদের বোঝার ব্যাপার রাসূল উম্মতকে কি শিক্ষা দিয়েছেন, কতগুলি কিতাব শিক্ষা দিয়েছেন, কোন কোন বিষয়ে শিক্ষা দিয়েছেন। প্রশ্নের জবাব হলো রাসূল তার উম্মতকে কতগুলি কিতাব নয়, কতগুলি বই পুস্তক নয়, একটা মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন, কিতাবটার নাম কোরআন শরীফ। এই প্রসঙ্গে প্রশ্ন জাগে তাইলে রাসূল যে সাহাবাদেরকে লক্ষ লক্ষ হাদিস শিক্ষা দিলেন, হাদিস তো কোরআন না, তাহলে শুধু কোরআন শিক্ষা দিলেন কিভাবে? এই প্রশ্নের জবাব হইল হাদিস আলাদা কিছু নয়, সবগুলি হাদিস 30 পারা কোরআনের ব্যাখ্যা। সবগুলি হাদিস 30 পারা কোরআনের ব্যাখ্যা। এবার বলুন হাদিসগুলি মূল কিতাব না একমাত্র কোরআনই মূল কিতাব? একমাত্র কোরআনই মূল কিতাব, আর হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। প্রশ্ন জাগে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় শিক্ষিত কোনো মানুষ অতীতেও দুনিয়াতে আসেনি কোনোদিন, ভবিষ্যতেও দুনিয়াতে আসবে না কোনোদিন। আমাদের নবী জগৎ শ্রেষ্ঠ শিক্ষিত, জগৎ শ্রেষ্ঠ শিক্ষিত। আমাদের নবীর পূর্ববর্তী সকল মানুষকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করেছিলেন, আমাদের নবীর পরবর্তী কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়াবাসীকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করবেন,
সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ যে পরিমাণ এলেম দান করেছিলেন, সবটুকু একা আমাদের নবীকে আল্লাহ দান করেছিলেন। কথাটা বুঝে থাকলে বলেন তো, জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত লোককে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ শ্রেষ্ঠ শিক্ষিত। উনার সমান শিক্ষিত কোনো মানুষ অতীতেও জন্ম হয়নি, কোনোদিন ভবিষ্যতেও জন্ম হবে না। এত বড় শিক্ষিত, জগৎ শ্রেষ্ঠ শিক্ষিত লোক, তার সরাসরি ছাত্র ১৬ লক্ষ। কতজন? ১৬ লক্ষ। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক সরাসরি ১৬ লক্ষ ছাত্রদেরকে সারা জীবনে একটা মাত্র কিতাব পড়াইলেন কেন? এই লোক একটা মাত্র কিতাব পড়াইলেন কেন? দুনিয়াতে কি জ্ঞান বিজ্ঞানের আর কোনো বই পুস্তক ছিল না? দুনিয়াতে কি ধর্মীয় আর কোনো কিতাবাদি ছিল না? দুনিয়াতে কি সাহিত্য, ইতিহাস, ভূগোল, গণিতের কোনো বই পুস্তক ছিল না? অবশ্যই ছিল। এই সবগুলি শিক্ষা না দিয়ে একটা মাত্র কিতাব শিক্ষা দিলেন কেন? এই প্রশ্নের অনেকগুলি জবাব আছে। সবগুলি জবাবই সমস্ত মুসলমানের শোনা দরকার, বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। কিন্তু একদিনে সব কথা বলা যায় না। সব কানে লম্বা কথা বলার পরিবেশও থাকে না। আজকের পরিবেশটা কেমন? আপনারা যে বসেছেন, আমি যে আপনাদের সামনে বসেছি, শীতে আমার নিজেরই সহ্য হইতেছে। আমার বিবেকে দেয় না লম্বা কথা বলে আপনাদেরকে এই ঠান্ডার মধ্যে বসে থাকতে বাধ্য করতে। এইভাবে অনেক সময় পরিবেশ পরিস্থিতি পাওয়া যায় না, এই জন্য সব কথাই একদিনে বলা যায় না। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে সারা জীবনে একটা মাত্র কিতাব পড়ালেন কেন? কি বলেছি? এই প্রশ্নের একটা দুইটা জবাব আছে না, অনেকগুলি জবাব। কোনো কোনো জবাব আমাদের জানা দরকার না, সবগুলি জবাবই জানা দরকার। হ্যাঁ, সবগুলি জবাবই জানা দরকার, কিন্তু সবগুলি জবাব একদিনে আলোচনা করার পরিবেশ নাই। সবগুলি জবাব একদিনে আলোচনা করার পরিবেশ নাই। এই জন্য আজকের মতো আমি একটা জবাব আপনাদেরকে শোনাবো। যদি আপনারা বলেন যে আর কিছুক্ষণ ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে কষ্ট করে বসে মনোযোগে শুনবেন, সবগুলি জবাব শোনাবো বলেছি না, একটা মাত্র জবাব। বাকি সবগুলি আজকের জন্য থাকবে, অন্যদিন সুযোগ হইলে ইনশাল্লাহ। এতগুলি জবাবের মধ্যে আজকে মাত্র একটা জবাব আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো, যদি আপনারা আর কিছুক্ষণ এই ঠান্ডা সহ্য করে ধৈর্যের সাথে বসে বসে শুনবেন বলে। যত কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সারা জীবনে একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন, এই কারণগুলির মধ্যে একটা কারণ হল এই কিতাবের শিক্ষা ছাড়া দুনিয়াতে দুর্নীতিমুক্ত আর কোনো শিক্ষা নাই। এই কিতাবের শিক্ষা ছাড়া দুনিয়াতে দুর্নীতিমুক্ত আর কোনো শিক্ষা নাই। এটা কিভাবে? এই কোরআন জগৎবাসী মানুষকে শিক্ষা দেয়। তুমি যদি চুরি করো, ডাকাতি করো, তুমি যদি জবরদখল করো, ছিনতাই করো, হাইজ্যাক করো, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো, তুমি যদি মানুষের প্রতি জুলুম অত্যাচার করো, তুমি যদি মানুষের প্রতি অবিচার করো, তুমি যদি সুদ খাও, তুমি যদি ঘুষ খাও, তুমি যদি মদ খাও, তুমি যদি গাঞ্জা খাও, তুমি যদি দুর্নীতি করো, তুমি যদি জালিয়াতি করো, তুমি যদি দুষ্কৃতি করো, তুমি যদি বহুমুখী অপরাধমূলক কাজ করো, আর দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কথাটা কোন কোন শিক্ষার মধ্যে আছে? একমাত্র কোরআন শিক্ষা, একমাত্র
কোরআন শিক্ষা ছাড়া আর জগতের আর কোনো শিক্ষার মধ্যে এই কথা নাই যে দুনিয়াতে যত অপকর্ম করো না কেন কোনো মানুষ তোমাকে ধরতে না পারলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই শিক্ষা কোরআন ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষায় নাই। কাজেই দুর্নীতিমুক্ত জীবন গড়ার জন্য, দুর্নীতিমুক্ত পরিবার গড়ার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার জন্য, দুর্নীতিমুক্ত পৃথিবী গড়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নয়। ব্যক্তি জীবনে দুর্নীতিমুক্ত হতে হলে কোরআনের শিক্ষা অন্তরে রাখতে হবে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি করতে। পারিবারিক জীবনকে দুর্নীতিমুক্ত রাখতে হলে এই ভয় অন্তরে রাখতে হবে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি করতে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার জন্য কোরআনের এই শিক্ষা অন্তরে থাকতে হবে যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি করতে। দুর্নীতিমুক্ত পৃথিবী করতে হলে কোরআনের এই শিক্ষা অন্তরে থাকতে হবে যে আমি দুনিয়াতে দুর্নীতি করলে আখেরাতে আল্লাহর কাছে কি করতে। আমার কথা বুঝে থাকলে বলুন, মানুষের জীবনের যত স্তর আছে, ব্যক্তি জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, সামাজিক জীবন বলুন, রাষ্ট্রীয় জীবন বলুন, আন্তর্জাতিক জীবন বলুন, জীবনের প্রতিটি স্তরে মানুষকে দুর্নীতি মুক্ত করতে হলে কোন শিক্ষার দরকার? একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত করার জন্য মানুষকে আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই। শেষ বিচারের ভয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি কোনো মানুষের অন্তরে না থাকে তাহলে সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। আমি তো আশা করি আপনাদের জানা আছে বাংলাদেশ সরকারের গঠিত একটা কমিটি আছে, এটা সরকারি কমিটি। কমিটির নাম দুর্নীতি দমন কমিটি। আসেনি? কি কমিটি? বাংলাদেশে কোনো শিক্ষিত লোকে দুর্নীতি করে না, এই জন্য সরকারের দুর্নীতি দমন কমিটি বানাইছে। কি বলেন? বাংলাদেশের কোনো শিক্ষিতরা দুর্নীতি করে না, এই জন্য সরকারের দুর্নীতি দমন কমিটি বানাইছে না, শিক্ষিত দুর্নীতিবাজদেরকে দমন করার জন্য। কিন্তু আমি জিজ্ঞাসা করি, দুর্নীতি দমন কমিটির অন্তরে যদি শেষ বিচারের ভয় না থাকে তাহলে দুর্নীতি দমন কমিটিরে দুর্নীতির থেকে বাঁচাবে কে? সরকারের অন্তরে যদি শেষ বিচারের ভয় না থাকে সরকারও দুর্নীতিবাজ হতে বাধ্য। দুর্নীতি দমন কমিটির অন্তরে যদি শেষ বিচারের ভয় না থাকে দুর্নীতি দমন কমিটি দুর্নীতিবাজ হতে বাধ্য। জগতের যত শিক্ষা গ্রহণ করো না কেন, তোমার অন্তরে যদি শেষ বিচারের ভয় না থাকে তুমি একজন শিক্ষিত দুর্নীতিবাজ ছাড়া তোমার জীবনে আর কিছু আশা করা যায় না।